আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহার কেমন হবে, সেখানে জনগণের অংশগ্রহণ কতটুকু হবে তা নিয়ে জনতার ইশতেহার সেমিনারের আয়োজন করে ট্রেস নামে একটি সংগঠন। নির্বাচনী ইশতেহার নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হলেও রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে ব্যাপকভাবে উঠে আসে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে অংশ নেন রাজনীতিক, গবেষক এবং সরকারের প্রতিনিধিরা। আলোচনায় গুরুত্ব পায় জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গ। এই ইস্যুতে পাল্টাপাল্টি মতামত উঠে আসে রাজনীতিকদের বক্তব্যে। আমাদের যেটুকু বিরোধ আছে, আমরা কি মাঠের কোনো কর্মসূচি দিয়ে, আমরা কি চাপ প্রয়োগ করে, হুমকি দিয়ে, জবরদস্তি করে এগুলোকে আমরা সমাধান করতে পারবো? এটা নিশ্চয়ই কোনো পথ না। আকাঙ্ক্ষাটা তো চাপিয়ে দেওয়ার বিষয় নয়, আকাঙ্ক্ষা হচ্ছে পাবলিক উইল, সেটাই জুলাই অভ্যুত্থানের পরেই সৃষ্টি হয়েছে। এটা সরকারের কমিটমেন্ট, রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট। অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত একমতে আসার আহ্বান জানান তিনি। বারবার একই মেসেজ বারবার দিচ্ছি, এখানে পুরো ক্যাবিনেট, পুরো উপদেষ্টা পরিষদ, চিফ অ্যাডভাইজার সবাই এইটার জন্য আমি বলবো যে রাত দিন কাজ করছেন। ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। পলিটিক্যাল পার্টিগুলোর ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সংবিধানে জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। তার আগে ঐকমত্য কমিশনের মীমাংসা হওয়া ইস্যুর বাইরে গিয়ে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে রাজপথে নেমেছে কয়েকটি দল, যা দেশকে সংঘাতের পথে ঠেলে দিচ্ছে। ঐকমত্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। দ্য চ্যাপ্টার ইজ ক্লোজড। এই সংবিধানে গণভোটের কিছু নাই। আপনাকে যদি গণভোট করতে হয়, আপনি বাংলাদেশের বর্তমান সংবিধান অনুসারে আপনাকে আগামী দিনে যে সমস্ত দল তাদের ইচ্ছার রূপরেখা থাকতে পারে, প্রস্তাব থাকতে পারে, তাদেরকে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংসদে পাশ করার পরে সেই বিষয়গুলো গণভোটে যেতে পারে। সংসদে পাশ করার আগে গণভোটের কোনো প্রভিশন বর্তমান সংবিধানে নাই। ক্ষমতায় গেলে জুলাই সনদে সব দলের ঐকমত্য হওয়া ইস্যুগুলো বাস্তবায়নের আশ্বাস দেন বিএনপির এই নেতা। জানান, যে বিষয়গুলোতে ঐকমত্য হয়নি সেগুলোতে জনগণের ম্যান্ডেট নেওয়া হবে। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।